পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানকে পরাভূত করতে মরিয়া হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প। দিশারা হয়ে একের পর এক নানামুখী হুমকি থামকি দিয়ে যাচ্ছেন তেহরানকে। এমনকি নিমেষে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের এসব বুলির জবাবে তেহরানও পাল্টা হুমকি ছুড়ে দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানে পুনরায় বিমান হামলা শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে 12 এপ্রিল হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। সেই সাথে ইরানের ওপর আবারও বিমান হামলা চালানোর বিষয়টিও বিবেচনা করছেন। এতে মধ্যপ্রাচ্য সংঘাত আরও বিধ্বংসী রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান নতি স্বীকার করবে না। গালিবাফ আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি ইরানি জাতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি লড়াই করে তাহলে ইরানও লড়াই করবে, আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসে তেহরানও যুক্তি দিয়েই মোকাবেলা করবে। তারা চাইলে আবার ইরানের সক্ষমতা ও দৃঢ়তা পরীক্ষা করে দেখতে পারে, যাতে তেহরানও তাদের আরও বড় শিক্ষা দিতে পারে। এদিকে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, মার্কিন নৌবাহিনী অবিলম্বে ইরানের দক্ষিণাঞ্চলের জলসীমায় অবস্থিত হরমুজ প্রণালীতে চলাচলকারী সব ধরনের জাহাজ অবরোধের প্রক্রিয়া শুরু করবে। তিনি আরও বলেন, মার্কিন সামরিক বাহিনী এখনও সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং উপযুক্ত সময়েই ইরানকে চূড়ান্তভাবে মোকাবেলা করবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। জবাবে ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি ট্রাম্পের হুমকিকে হাস্যকর ও অযৌক্তিক বলে উড়িয়ে দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির জলপথের দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরান বলছে, যুদ্ধ শেষ করার সমঝোতায় পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে আরও নমনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া মোহাম্মদ বাঘের গালিবাফের বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরা বলছে, ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে শান্তি চুক্তি আলোচনা ভেস্তে গেছে। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করা এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ শেষ করার মতো ওয়াশিংটনের মূল দাবিগুলোতে ইরানি প্রতিনিধি দল সম্মত হয়নি। তারা এটিকে নিজেদের দৃঢ় অবস্থানের প্রতিফলন হিসেবে তুলে ধরেছে, আর তারপর থেকেই ইরানকে বেকায়দায় ফেলতে একের পর এক হামলার হুমকি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।